নমস্কার, আমি তৃপ্তি আপনাদের রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি নিরামিষ ঘুগনি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি 200 গ্রাম মতো বড় মটর অথবা ডাবরি নিয়েছি। আমি আগে থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি মটরগুলোকে। আমি এখন গোটা দারচিনি, একটা তেজপাতা আর জল দেব। গ্যাসে একটা কুকারে আমি মটরগুলোকে দিয়ে দেব, সাথে 1 পিস বড় আলু দিয়ে দেব। আলুকে অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। মটরের জল একটু বেশি করে দিতে হবে। আমি যতটুকু জল নেব আর সবটুকুই রান্নাতে লেগে যাবে। কাঁচা জল আমি ব্যবহার করব না। 1 চিমটি বেকিং সোডা অবশ্যই দিতে হবে। মাত্র 2টো সিটি দেব, বেশি সিটি দিতে হবে না। বেশি সিটি দিলে মটরটা বেশি গলে যাবে। আমি এখন কুকারের গ্যাস বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর মটর গলে গেছে, অথচ গোটা গোটাই আছে মটরটা। আমি এখন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব জিরা, তেজপাতা আর বেটে রাখা আদা, জিরা, ধনে আর সাথে কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। সব মশলাগুলোকে আমি দিয়ে দেব। সামান্য 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটাকে। 2 মিনিট পরে আমি মশলাটাকে একটু ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাকে অবশ্যই কেটে দিতে হবে মাঝখানে। একটা টমেটো কুচি দেব। 1 চামচ হলুদ দেব। লবণ দেব পরিমাণ মতো। মশলাটাকে একটু ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে বন্ধুরা। আমি এখন সেদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। আলুটাকে অবশ্যই ভেঙে নেব। মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব। আমি সেদ্ধ করা মটরটাও জল সহকারে এখন আমি দিয়ে দেব কড়াইতে। অনেকটাই জল আছে, এই জলেই আমার মটর ঘুগনি রান্না হয়ে যাবে। আমি এখন হাই ফ্লেমে রান্না করব। কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, মটর সেদ্ধ করার জল ফেলে দেবে না। সেদ্ধ করা জল দিয়ে ঘুগনি রান্না করলে খেতে খুব ভালো লাগে। ঘুগনির স্বাদও খুবই ভালো হয়, একদম দোকানের থেকেও বেশি ভালোই হবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আর জলটা অনেকটাই আছে, জ্বালাতে থাকবো কয়েক মিনিট পরে দেখো বন্ধুরা, ঘুগনির গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি এখন গরম মশলা বাটা দিয়ে দেব আর ভালো করে একটু মিশিয়ে নেব। লবণ দেখে নেব আর গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। ঢাকনা খুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে নিরামিষ ঘুগনি। যে
এত ভালো খেতে হয় আগে জানতাম না। না খেলে বুঝতেই পারবে না। তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে আমিষ ঘুগনি ভুলেই যাবে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। থ্যাংক ইউ।